আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আমরা বসে পড়ি ভাই, বাহিরে যারা সবাই বসে পড়ি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূল الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর আশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহানুর মুহাম্মদ ওলি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরপুর বাইতুল মামুর জামে মসজিদ দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুস্তাক আহমদ আজাদি সাহেব, অত্র মসজিদের সম্মানিত খতিব, এবং জনাব মাস্টার মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, অত্র মসজিদের সম্মানিত সভাপতি। আজকের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কামালউদ্দিন কামালি সাহেব বিশ্বরম্ভপুর, এবং এছাড়া অন্যান্য উলামা ইকরাম, মসজিদ কমিটির পক্ষে জনাব মুতাহির আলী সাহেব এবং সুজন মিয়া সাহেব সহ সকল কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে অভিনন্দন, শুকুর এবং সুজুদ সে মহান রব্বে করিমের শাহী দরবারে ইলাহিতে, যিনি অনেক মানুষের ভিড়ে আপনার আমার মতো নাসিজ এবং নাফরমানকে আল্লাহ বেহেশতের বাগান পর্যন্ত আসার এবং বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য আল্লাহ শাহী দরবারে আমরা উচ্চ আওয়াজে একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার একটা বিষয় হচ্ছে শানে রিসালাত। এই বিষয়টাকে শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না। বিষয়টা এতই লম্বা যে 1450 বছর ধরে উলামা ইকরাম এটা বলে শেষ করতে পারতেছে আর লিখেও শেষ করতে পারতেছে। পৃথিবীর বহু উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, আউলিয়া, আতকিয়া এমন একজন মহামানবের শান সারা জীবন বলেছেন, শেষ করতে পারেন নাই। সৃষ্টির মধ্যে তিনি অতুলনীয় এবং তিনি সেই মহামানব যিনি নিষ্কলঙ্ক, নিষ্পাপ, আইব মুক্ত। ওনার মতো এত বড় পবিত্র এবং সাক্কা এবং পাক্কা, ওনার মতো এত বড়ই মহান আর সৃষ্টিতে কিছু আছে বলে আমার জানা নাই। এক বাক্যে ওনার প্রশংসা করছি এবং ওনার প্রশংসা আল্লাহ নিজে করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে করেছে? যার প্রশংসা আল্লাহ করে, তার প্রশংসা আমরা করে শেষ করতে পারব। তারপরও যেহেতু আজকের আলোচ্য বিষয়, এই বিষয়ের উপরে কয়েকটি ধারণা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি এটা আল্লাহর কালাম। সৃষ্টিতে কোরআনের উপরে কোনো দলিল নেই, আছে কি? কোরআনের মতো নির্ভুল কোন কিতাব আছে? কোরআনের মতো এত বড় পরিশুদ্ধ এবং বিশুদ্ধ কোন কথা আছে? কোরআন হচ্ছে একেবারে নির্ভুল, কোনো ভুল নাই। এই কোরআন থেকে আল্লাহ তার পবিত্র জবানে তার নিজস্ব ভাষায় আল্লাহ বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। প্রিয় নবী, আমি আপনাকে পাঠিয়েছি, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, ছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তাকে যত্ন করে পৃথিবীতে আমাদের মাঝে পাঠিয়েছেন। মানবের ভিতরে, মানব জাতির মধ্যে, মানব জাতির অন্তর্ভুক্ত করে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। রাসূল জিনও না, ফেরেশতাও না, অন্য কোন জাতি না, তিনি মানুষ।
আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহ, তিনি এই জমিনে আসার কারণে এই জমিনের মর্যাদা বাড়ছে। কথা ঠিক কিনা? ওনার সাথে আরো 360 জন, তার পরবর্তী 800 বছরের ইতিহাসে হাজার হাজার লক্ষ লক্ষ ওলি এই সিলেটের মাটির নিচে ঘুমিয়েছে। যার কারণে এই মাটির আবহাওয়া, মাটির দাম, মাটির মর্যাদা অন্য থেকে ভিন্ন এবং মর্যাদাবান। একটা কথা মনে রাখবেন, স্বর্ণের টুকরা মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। হীরার টুকরা মাটির উপরেও হীরা, মাটির নিচেও হীরা। 360 আউলিয়া থেকে শুরু করে যত অলি পৃথিবীতে আসছিলেন, তারা যেমন উপরেও অলি, মাটির নিচেও অলি। কথা মানে বুঝেন নাই? অলিরা মাটির উপরে অলি, মাটির নিচেও অলি, এটা মানতে হবে। মাটির নিচে চলে গেলে তাদের দাম থাকে না, এগুলো নজদিদের কথা, এগুলো ব্যাককেলদের কথা। ওদের আকলের ভিতরে কুত্তায় পেশাব করছে। যদিও ভাষা কঠিন, কিন্তু দুঃখের সাথে বলতেছি, কোরআনে এই ধরনের কোনো কথা নেই। আমি আগে বলছি, কোরআনের উপর পৃথিবীতে কোনো দলিল নেই। আল্লাহ কোরআন তার এক আয়াতে এইভাবে বলতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কালাম কার? ভুল টুল আছে? পরিবর্তন সংযোজন বিয়োজন আছে? তো রব বলতেছে, ইমানে আমলে পাকা হইয়া আমার প্রজামন্ত্রী সন্তুষ্টি নিয়ে যারা কবরে গেল, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, পরকালেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও ওলি, পরকালেও ওলি। দুনিয়াতেও দাম, পরপরেও দাম। দুনিয়াতেও মর্যাদা, পরকালেও মর্যাদা। যারা বলবে মানুষ মরে যাওয়ার পরে কোনো দাম থাকে না, ওলি মরার পরে কিচ্ছু থাকে না, তাহা মিথ্যা কথা। এটা আল্লাহর কোরআনের বিরুদ্ধ কথা। আল্লাহর কোরআনের বিরুদ্ধ বক্তব্য এটা। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আল্লাহর কোরআন বলতেছে, কামান আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর কোরআন বলল, হুজুর, আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। কেন পাঠাইলাম? আমার আয়াত সমূহ আপনি আপনার উম্মতের মাঝে তেলাওয়াত করে করে শোনাবেন। শুধু শোনানোর অর্থটা এখানে শোনানো না, শিখাবেন, অনুধাবন করাবেন। কোরআন আমাদের চাইতে সাহাবীরা বেশি বুঝতো, হৃদয়ঙ্গম তারা করেছে। কোরআনের মর্ম এবং কোরআনের ভালোবাসা, কোরআনের আইন, কোরআন মান্য করার ব্যাপারে আমাদের চাইতে অগণিত অসংখ্য গুণে বেশি সাহাবীদের অন্তরের মধ্যে ছিল। তারা কোরআন আসার সঙ্গে সঙ্গে তারা ব্যতিব্যস্ত হয়ে যাইতেন। আল্লাহর আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আয়াতের উপর আমল করার জন্য পাগল পড়া হয়ে যাইতেন। এমনকি নিজেদের জীবনকে কুরবানি করে দিয়ে হলো তারা আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত করে গেছে। কি কথা বলেন, ঠিক কিনা? সিলেটের মুসলমান কোন থানা? সদর থানা, সালালাবাদ থানা না? বলাউড়া। বলাউড়া।
বলার অর্থ কি না, বলার আর মানে কি? আমাদের এলাকায় একটা গ্রামের নাম আছে 10,000, আপনার ফরিদপুরে সদরে আর একটা গ্রামের নাম আছে এই গোরাদা। তো গোরাদার থেকে বউ ফলাইয়া 10,000 গ্রামে চলে গেছে। আগের দিনের মানুষ তো বেশি দিন নেই, তো পাকিস্তান পিরিয়ডের পরে স্বাধীনতার পর পর তো বউ চলে গেছে। বেটা দক্ষিণপুরে থানায় এসে মামলা করার জন্য। তো ফরিদপুর সদর থানায় এসে বলতেছে, স্যার লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000। দারোগা সাইয়ে কয়, বুঝছে কও না না বুঝছে কও। স্যার বউ তো আমার দেয় গেছে, আপনারটা তো গেছে না। আপনি লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000। কি বিপদ? দারোগা এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেছে, কেউ দেখে নাই। বুঝতে পারছেন? কি লেগেছে নাম এক একটা কেমনে হয়েছে আল্লাহ জানে। নামের কোনো অর্থ নাই, কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ তো কোরআন থেকে আল্লাহ পাক কত চমৎকার তো রাসূলের শান বলছেন, শুধু বুঝাটা আমাদের বাকি। আপনি শুধু কোরআন থেকেই যদি দলিল দেন, আল্লাহর হাবিবের শানকে আপনি ঘুরাইতে পারবেন না। আমার দেশের অনেক ভাইরা কেন যেন রাসূলের শানকে একটু ছোট ছোট করে বলতে চায়, দেখতে চায়। কি কথা ঠিক কি না? তারা মনে করে যে রাসূলের শান মানে একটু ছোট ছোট করে বললে আমরা তাওহীদবাদী হইলাম। হ্যাঁ, এরা ভাবে যে আমরা তাওহীদবাদী, মানে খুব তাওহীদের প্রতি আমরা বিরাট বড় একীন। আরে তাওহীদের জন্য সর্বপ্রথম যারা ঈমান দিয়েছে তারা সাহাবীরা। কারা দিছে? একজন সাহাবীর জীবনী বলি। আমাকে তো বলছেন বেলালের জীবনী বলতে, আমি যদি সময় হয় লাস্ট একটু বলবো। এই জীবনীটা কেউ কেউ আবার ভুল ধরতে চাবে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমার এই ওয়াজটায় সর্বপ্রথম আমি যখন আমার পীর মুর্শিদের দরবারে বলছিলাম, তখন ওই স্টেজেই একজন মানুষ কাঁদতে কাঁদতে মারা গেছিল। এটা আমার জীবনের এক মকবুল ওয়াজ। এটা অনেকগুলি কিতাবের সমন্বয় করে আমি একটা থিম করেছি। ইমাম জাইলে নাসমুর রায়া, ইমাম সহিহুল বুখারী শরহ লিখছেন, ইমাম কিরমানি তিনি শরহ বুখারী থেকে, আল্লামা ইমাম সুবকি তাকি আল্লাহ শিফাউস সাকাম থেকে, ইমাম ইবনে আসাকিরের তারিখ থেকে, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মাদারিজুন নবুওয়াত থেকে, ইমাম হালাবি সিরাতুল হালাবি থেকে, এরকম অনেকগুলি কিতাব থেকে একটা সারমর্ম আমি উপস্থাপন করছি। তো সব সিরাতে তো আর একভাবে লেখা না। আপনি সিরাত যদি পড়েন তাহলে একটাতে একটু না ভিন্নতা আপনি পাবেন, তথ্য একটু ভিন্নতা বেশি কম বেশি থাকবে। কোন হাদিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন রাবী একটা হাদিস বর্ণনা করছেন, নিচে এক লাইন তিনি বাদ দিয়ে বলছেন, আরেকজন রাবী নিচের ওই লাইনটা সহ বলছেন। এরকম বর্ণনাও হাদিসের প্রেক্ষিতে আছে। এখন বিষয় হলো কেউ কেউ ভুল ধরবে, এটা হলো তার মনস্তাত্ত্বিক সমস্যা। আমাদের কারো কারো জনপ্রিয়তা কারো কারো বক্তাদের সহ্য হয় না। আমাদের বাংলাদেশের সমস্যা হয়েছে কি জানেন, এক বক্তা আর এক বক্তার পিছনে লেজ লেগে কুটি লেগে বয়ে থাকে। এক বদ চরিত্র, এক বদ চরিত্র। এটা এক ইমাম আর এক ইমামের চাকরি খাওয়ার জন্য বসে থাকে। কথা খারাপ কইছি আমি? এগুলি চলে আমাদের দেশে। এগুলো হলো ইতর আর একবারে নিম্ন আর ছোট লোকের পরিচয়। একবারে ছোট লোক ছাড়া এই সমস্ত কাজ কেউ করে না। এগুলো ছোট লোকের পরিচয়, নিজেকে জাহির করা আমি বিরাট বড় মুফতি। এগুলো হলো ছোট লোকের ব্যবসা, এগুলো শয়তানের ব্যবসা। আরে দেশের সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ ওয়াজ করছেন, ওনার আমরার আকাবিররা ওয়াজ করছেন, পূর্বতন আকাবিররা বড় বড় আলেমরা ওয়াজ করছেন। কত বড় বড় আলেম ছিলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন হযরতে আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ, ফুরফুরার হুজুরের খলিফা। কত বড় আলেম ছিলেন। তৎকালীন জমানাতে প্রায় 18,000 হাদিসের উপরে ওনার মানে মেধা ছিল। একসাথে বলবেন না মারহাবা। ওই সময়কার জমানাতে 18,000 হাদিস এমনি চারটিখানি কথা না। বুখারী থেকে 86 তার প্রায় অধিক হাদিস
তার মানে নলেজের মধ্যে ছিল, সিনার ভিতরে ছিল, এত বড় জাইদ আলিম ছিল। ওনাকে জীবনে কোনোদিন মুনাজারায় মিলাদ কিয়ামে এই সুন্নিয়তের পক্ষে মুনাজারায় ওনাকে পৃথিবীর কোন আলেম কোনোদিন হারাইতে পারে নাই। দেওবন্দের বহু আলেম চেষ্টা করছে, ওনারা হারাইতে পারে নাই। বরং দেওবন্দের আলেমরা ওনার হাদিস তেলাওয়াত দেখলে, ওনার বহাসের মুনাজারার স্রোত দেখলে উঠে চলে গেছে, সর্বনাশ, এই লোকের সামনে বসা যাবে না। তাদের মতো লোক ফুরফুরার হুজুরের জুতা নিয়ে বুকের ভিতরে নিয়ে আমরা দাঁড়াই থাকতো। আল্লাহু আকবার। এটা নাম হলো তাসাউফ, আদব, 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 নিজের শায়েখ এবং উস্তাদের প্রতি ছাত্রের আদব। এটা শিরিক দেখলে হবে না, এটা আদব, এটা আদব। তাদের মতো বড় বড় মুহাদ্দিসরা মাথা নিচু করে থাকছে ইলমের দরজাতে, আর এখন দুই ফাতা বইরা তিনটা দলিল মুখস্থ করে খালি লাফা। এইগুলো কেন? আলেমদের এই চরিত্র হক কথা। আর এক মৌলবী 2 দিন পর পর খালি কোন বাপের বেটা থাকলে আমার সাথে বহাছে। কে এগুলি? কে এগুলি? কে আলেমদের ভাষা? হ্যাঁ, এগুলো তিতুরের ভাষা। আলেমরা ইলমের মজলিসে থাকবে নমনীয়, তাদের চরিত্র থাকবে রাসূলুল্লাহর চরিত্রের মতো। আল্লাহর নবী 23 বছর ধরে ওয়াজ করছে, আবু জাহেল রাসূলকে মারছে, আবু লাহাবে মারছে, উতবা, সাইবা, মুগিরার মতো নিকৃষ্ট কাফেররা রাসূলকে আঘাত করছে, খাইতে দেয় নাই, বনবাস করে দিছে। 2-3 বছর শিয়াবি আবি তালিবের ভিতরে রাসূলকে বন্দী করে এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি। আহা, তারপর রাসূল করিম জীবনে কোনোদিন এই লক্ষ লক্ষ হাদিসের বাগানে একটা হাদিস বলতে পারবেন না আল্লাহ রাসূল আবু জাহেলের চরিত্র নিয়ে কথা বলছে, আবু জাহেলের ভুল নিয়ে কথা বলছে, আবু জাহেলের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছে। এগুলো কোনোদিন রাসূল বলেন নাই। আমাদের দেশের আলেমরা কি ওয়াজ শুরু করলো? এগুলো কি তাদের অন্তরে কি লেখাপড়া করছে, কোথার থেকে শিখছে? এই জন্য শোনেন, খালি আলেম লেখাপড়া করলে মানুষ জ্ঞানী হয় না। অনেক লেখাপড়া করলে যদি জ্ঞানী হইতো তাহলে কাজী নজরুল ইসলাম হইতো সবচেয়ে বড় মূর্খ। কি কথা কর না কে? কাজী নজরুল কি পাস? কোন আন্ডার ম্যাট্রিক, মানে ম্যাট্রিকের নিচে 8 পাস। 8 পাস একজন মানুষ, তার সাহিত্য, গ্রন্থ, প্রবন্ধ, তার লেখনীর কাছে আজকেও বাংলা ভাষার বড় বড় ঢাকা ইউনিভার্সিটির ডক্টররা মাথা নিচু করে বসে থাকে। আজকেও কোন মা কাজী নজরুল ইসলামের মতো সন্তান জন্ম দিতে পারে নাই বাংলার ভূমিতে। সারা বাংলায় প্রায় 40 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। কলকাতা, বাংলাদেশ, এই আসাম, ত্রিপুরা দিয়ে 40 কোটি মানুষ প্রায় বাংলা ভাষায় কথা বলে। এই 40 কোটি মানুষের বাংলা ভাষার ভিতরে কোন মা আজও পর্যন্ত কাজী নজরুলের মতো কবি জন্ম দিতে পারে নাই। বুঝতে পারছেন? মেধা, জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহ থেকে আসে। এগুলো নিয়ে বড়াই করার কিছু নাই বাবা। আমার আজকে কণ্ঠ আছে, ঘুম থেকে উঠে দেখবো নাই, এটা নিয়ে বড়াই করার কিছু নাই। আমি বিরাট বড় বক্তা হয়ে গেছি, বিরাট জনপ্রিয়তা, এগুলি নিয়ে বড়াই করার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এগুলো একবারে সামান্য ঠিক সামান্য। আল্লাহ আমার দেশের গোলামের জন্য করে যেতে হবে, ঠিক আছে না? করে যেতে হবে। আমি এক মুহাদ্দিসের কাছে বুখারী শরীফ পড়তাম, হুজুরের কণ্ঠ খুব চমৎকার ছিল, কিন্তু ওয়াজ করতে পারতেন না। কত বলছি হুজুর একটু ওয়াজ করেন না, না রে বেটা আমি পারি না। আমি বলছি আপনাদের মতো আলেমদের ওয়াজের দরকার না। আমার বলতো তুই মিষ্টি মিষ্টি কথা কোত্থেকে শিখছো? আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি। টাকা হুজুর আপনাদেরকে আল্লাহ দিছে বুখারী শরীফ আমরা শিখানোর লেগে, আলেম পড়ানোর লেগে, আর আমরা আল্লাহ দিছে আম জনতারে বোঝানোর লেগে। আপনার কাজ একটা, আমার কাজ আর একটা। দেখেন বড় বড় আলেমরা এসে ওয়াজ করতে পারে না, তাদের ওয়াজ কেউ শুনতে চায় না। মানে তাদের কাজ তো ইলমের কাজ, ইলমের কাজ। তারা আমরা বুখারী শরীফ, এই সিহাসিত্তা, ফিকি মাসালা, তাফসীর তারা আমরা শিখায় বা মাদ্রাসায় দর্স দেয়। তারা ওই দর্শে থাকতে থাকতে ওইদিকে তাদের ইলম, জ্ঞান, মেধা ওইদিকে থাকে। আর আমরা কথা কইতে 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 পাবলিকের চেহারা দেখলে বুঝি কি যায়। এখানে শিক্ষিত, অশিক্ষিত, এই বড় ছোট, অসুস্থ সুস্থ, এই আদা পাগল, ফুল পাগল, সব মানুষই আছে। কি কথা বল না? মাহফিলের সামনে অনেক মাহফিলে যায় দিদি পাগল একটা বই দিচ্ছে, আদা পাগল ওই সামনে বসে দিচ্ছে, ওয়াজ শুনতেছে।
তো এই আল্লাহ আপনারা দিছে আম জনতারে বোঝানোর জন্য। আম জনতার সামনে এসে যদি আমি বুখারী শরীফ পড়তে থাকি তা আম জনতাকে হুজুর ফরুককে আমরা যাই, কি কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কি করতে হয়, সহজ সাবলীল ভাষা দিয়ে, একটা ঘটনা দিয়ে, একটা কাসাস দিয়ে, একটা মেসাল দিয়ে, একটা আয়াত দিয়ে, একটা হাদিস দিয়ে পাবলিককে বুঝাই। এই একটা ঘটনা বলতে যায় কেউ কবে গল্পবাজ বক্তা, কেউ কবে সুরেলা বক্তা। আমার সুর দেখলে তোমার চলে কেন? কারণটা কি? সুর কি আমি বানাইছি? কে দিছে? আল্লাহ। কারণ আমি যদি আপনাদের সামনে তেলাওয়াত করি, আপনি কোন হুজুর শিক্ষার পরক আমরা যাই গিয়ে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা সুর দিছিলেন, আল্লাহু আকবার। 70 সুরে ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখছেন 70 সুরে উনি জবুর তেলাওয়াত করতেন। যখন উনি 70 সুরের মোহনা দিতেন তখন পশু পাখির স্টপ করে মরে যেত। না না হয় না, আরো জোরে বলে। এটা ওনার আল্লাহর পক্ষ থেকে সুরের মুজিজা। সুরের জন্য আল্লাহ মুজিজা দিছে। আর আমি সুর দিয়ে কোরআন পড়তে পারবো না, আমি সুর দিয়ে গজল গাইতে পারবো না, আমি সুর দিয়ে ওয়াজ করতে পারবো না, আমি সুর দিয়ে নাতে রসুল পড়তে পারবো না, আমি সুর দিয়ে মুর্শিদি গাইতে পারবো না, আমি সুর দিয়ে আল্লাহ রসুলের নাম গাইতে পারবো না, আমি সুর দিয়ে কোরআন হাদিসের কথা বলতে পারবো না। তুমি কোন মাসলা বাতাইতে আইছো? তার মানে বোঝা গেল তুমি নতুন কাউয়া। এগুলো এক একটা কাউয়া আসে এক এক সময়। এগুলো অবান্তর আজেরা ফাজলিমি আর কি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলির থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে না? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। ভালো লাগে না? আমার তো যদি ভালো লাগে তাহলে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে তখন কেমন লাগবে? খালি কি মজা! ও তো বাসনা কিতা মজা রে বাবা। এই জান্নাতের ভিতরে হাজার হাজার বছর দাউদের চেহারার দিকে মানুষ এমনি চাইয়ে থাকবে, উনি তেলাওয়াত করতে থাকবে। জান্নাতে দাউদ আলাইহিস সালামের ক্লান্তি আসবে, গলা ভেঙে যাবে, সুর নষ্ট হয়ে যাবে, তেলাওয়াত চলতে থাকবে, কোনো ক্লান্তি নাই। কি মজা! জান্নাতীরা পাগল পড়া হয়ে যাবে। এত সুরের মোহনা শুনতে শুনতে জান্নাতীরা অস্থির হয়ে যাবে। মানে খালি ভালো লাগতেই থাকবে, লাগতেই থাকবে, লাগতেই থাকবে, খালি করে আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন। এগুলো আল্লাহর পক্ষ থেকে বাবাজি সমালোচনা করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। মক্কা শরীফে যখন ইমাম সুদাইসি কোরআন শরীফ তেলাওয়াত করেন হেরেমে, তখন হাজার হাজার মানুষ কাঁদতে থাকে, চিৎকার করে করে কাঁদে। মদিনাতে হযরতে আব্দুর রহমান হুযাইফি শাইখ তিনি যখন তেলাওয়াত করে তখন মানুষ জোর ধরে কাঁদতে থাকে, ছটফট করতে থাকে। একটা মজা লাগে, আনন্দ, আল্লাহর পক্ষ থেকে ফয়জুত আসে। এই জন্য কণ্ঠ আল্লাহ প্রদত্ত নিয়ামত, এগুলি নিয়ে সমালোচনা করে কোনো লাভ নাই। প্রিয় নবীজির কথাগুলি, শানগুলি আমি কিভাবে যে বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। সরাসরি আলোচনায় চলে গেলাম, সময় আমার কম। বন্ধু
সিলেটের সদরের মুসলমান একটু শুনে যাবেন। এই রজব মাসে নবীজিকে আল্লাহ আসমানে নিয়ে গেলেন। আহা, জান্নাতে নিবেন। প্রথম আসমান হয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান হয়ে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। জিব্রাইল আমিন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার ঠিকানা, আর সামনে বাড়ানোর কোনো অধিকার আমার নাই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তার মধ্যে লেখছেন, আগার একসরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বুসুজাদ পরাম। অনেকেই বলবে এই কথাটা জাল হাদিস। বাবারে, হাদিস জাল বলেন আর আল বলেন, আপনি একটু প্রমাণ করে দেন তো জিব্রাইল সিদরাতুল মুনতাহার উপরে গেছে। পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পার হতে পারতেন। জিব্রাইলের লাশ সীমানা ছিল সিদরাতুল মুনতাহা। জিব্রাইল বলল, আমার সীমানা এখানেই শেষ, আমি আর সামনে যদি বাড়াই ক্ষুধার তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব। আল্লামা শেখ সাদি কত বড় আলেম ছিলেন, কত বড় কবি ছিলেন বাবা, কত সুন্দর তিনি লিখেছেন, আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বুসুজাদ পরাম, ফরুগে তাজাল্লি বুসুজাদ পরাম। জিব্রাইল থেমে গেলেন। নবীজির জন্য একটা বাহন আনা হলো, রফরাফ। আজ থেকে 900 বছর আগে মালিকি মাযহাবের অন্যতম হাদিস বিশারদ, সহিহ মুসলিমের যিনি সর্বপ্রথম সরা লিখেছেন, আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি একখানা সুন্দর কিতাব লিখেছেন নবীর প্রশংসায়। কিতাবের নাম কিতাবুশ শিফা। এই কিতাব লেখার পরে আল্লাহর নবী তাকে কতবার স্বপ্ন দেখিয়েছেন। আহা, মকবুল একটা কিতাব, কিতাবুশ শিফা, কিতাবুশ শিফা। এই কিতাবুশ শিফার মধ্যে তিনি লিখতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রফরাফ আনা হলো। ওই রফরাফ বাহনে নবীজি চললেন। উফুকিল আলা, ঊর্ধ্ব দিগন্তে রওনা শুরু করলেন। যেতে 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 এত উপরে লা মাকান, যে মাকানের কোনো ঠিকানা নাই, কোনো নির্দিষ্টতা নাই, কোনো উচ্চতার সীমা নাই, একবারে সীমা রেখার বাহিরে মাকানে নবীজিকে নিতে 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 এত উপরে নিলেন। সহিহ বুখারীর ভিতরে আল্লামা ইমাম বুখারী খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা হাদিস এনেছেন। আল্লাহর নবীর খাদেম আনাস বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, এত উপরে আল্লাহ নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর ঠিকানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এর উচ্চতা দূরত্ব আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শুরি, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। শানের সালাত আর বলার বাকি কি, কি আর বাকি থাকবে বলেন, কিছুই আর বাকি কি। নিতে 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 এত উপরে নিলেন। প্রিয় নবীর ভাষায় লা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর ঠিকানা আল্লাহ ছাড়া, এই মাকানের দূরত্ব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোন নবী
কোন রাসূল, কোন ফেরেশতা, কোন জিন, কোন মানব, কোন দানব, কোন সৃষ্টি যেখানে কোনদিন যেতে পারে নাই আর পারবেও না, সেই পথে আমাদের রাসূল রওয়ানা। কথা বলে ঠিক না বেঠে? ওই নবীর শান বোঝানোর মতো কোনো যোগ্যতা আমার নাই, শুধু বলার অধিকার আমার আছে, বুঝার দায়িত্ব আপনার। আমি বুঝাইতাম পারতাম না ওই নবীর শান এত বিরাট, এত বড় মর্যাদা আল্লাহ নিতে 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 এত উপরে আল্লাহ নিলেন। নবীজি জান্নাতে গেলেন, জান্নাতে যায় দেখলেন বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। চিন্তা করেন তো, বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। বেলাল আগে আগে হাঁটে, তার মানে এটা না বেলাল আগে জান্নাতে গেছে, এটা বেলালের মর্যাদা, বেলালের সম্মান। তার মানে এটা না আবু বকরের সম্মান নাই, ওমর উসমান আলীর সম্মান নাই। এক একজন সাহাবীর সম্মান আল্লাহ এক এক ভাবে দিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এক একজন সাহাবীর মর্যাদা এক এক ভাবে আল্লাহ দিয়েছে। একজনের মর্যাদা বলতে যাই গেলে কি অন্যজনকে খাটো করা হয়, বিষয়টি এরকম না। এগুলো অসুস্থ মস্তিষ্কের যারা যারা সুস্থ জ্ঞানের না, তারা এটা পরিমাপ করতে পারে না বাবাজি। খুব মনোযোগ দিয়েন। এই জন্য আগেই বলছি, বেশি লেখাপড়া করলে জ্ঞানী হওয়া যায় না। যদি তাই হতো তাহলে কাজী নজরুল হইতো অজ্ঞানী। কাজী নজরুলের মতো মেধাবী কোনো মা আজও জন্ম দিতে পারে নাই। তার ভাষা এতই চমৎকার, তার ভাষা বুঝতে হলে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ ডিভিশনের বড় বড় ডক্টররা পর্যন্ত তারা ওই বাংলা অভিধান দেখে, অভিধান দেখে তার ভাষার মর্ম খুঁজে বের করে নেওয়া লাগে। হাজিরিন, আল্লাহর নবী জান্নাতের ভিতরে মেরাজে যায় দেখলেন বেলালের পায়ের আওয়াজ আগে আগে পাওয়া যায়। প্রিয় নবীজি জান্নাত থেকে বের হয়ে চলে আসলেন, জাহান্নাম ঘুরে চলে আসলেন। আহা, জাহান্নাম ঘুরে চলে আসলেন। জান্নাত জাহান্নাম সপ্তম আসমান পাড়ি দিয়ে নবীজি আল্লাহর সঙ্গে মোলাকাত করে সিদরাতুল মুনতাহা হয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কত নবীর সঙ্গে মোলাকাত সাক্ষাৎ। যেই বাইতুল আকসা নিয়ে আজকে যুদ্ধ হয়, ওই বাইতুল আকসায় ১.৫ লক্ষ নবী রাসূল উপস্থিত হলেন। একজন না, দুইজন না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সশরীর আসমানে নিয়ে গেছেন, সশরীর আসমানে নিয়ে গেছেন। তার মানে রুহু নিয়ে গেছে, দেহ রেখে গেছে, বিষয়টা এরকম না। রুহু এবং দেহ সাথে করে নিয়ে চলে যাওয়া হলো আসমানে। ওই অবস্থায় মেরাজের রাত্রে আমার নবীর পেছনে নামাজ পড়তে আল্লাহ আবার পাঠাই দিলেন। আবার পৃথিবীর শেষে দুইজন ফেরেশতার কাঁধে ভার দিয়ে এই ফিলিস্তিনের আশেপাশে একটা মসজিদে তাকে নামানো হবে। মসজিদ থাকবে সাদা, মিনারাও হবে সাদা। এই মসজিদে তিনি নামবেন, এখান থেকে নেমে তিনি সরাসরি বাইতুল্লাহ আসবেন, হজ আদায় করে তিনি সরাসরি মদিনায় চলে যাবেন। মদিনায় চলে যাবেন বটে, কিন্তু এই বাইতুল্লাহতে যখন তিনি নামাজে দাঁড়ায় যাবেন, ইমাম মাহদী তখন ওনার অপেক্ষায় থাকবেন। আল্লাহর মাহদী, ইমাম মাহদীর মার নাম, ইমাম মাহদীর বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। ইমাম মাহদী ৪০ বছর পর্যন্ত দুনিয়ার মানুষ তারে চিনবে না। ৪০ বছর উট দুম্বা ছাগল ভেড়া চড়াবে, কোনো মাদ্রাসায় সে পড়বে না, কোনো ব্যক্তির কাছ থেকে সে লেখাপড়া শিখবে না, দুনিয়ার মানুষ থেকে সে জুদা থাকবে। ৪০ বছর শেষ, এক রাতের ভিতরে আল্লাহর গায়েবী মদদ দিয়ে তার কলবের ভিতরে আল্লাহ উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, উলুমুস শরিয়া, উলুমুত তরিকা, উলুমুল হাকিকা, আল্লাহর সব ইলমগুলি ইমাম মাহদীর কলিজার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিবে।
যুদ্ধবিদ্যা, দার্শনিকতা, এই চিকিৎসা বিদ্যা, পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা ইমাম মাহদীকে না দেওয়া হবে। এক রাতের ভিতরে সমস্ত ইলম আল্লাহ তার কলবের মধ্যে ঢুকাই দিবে। আজকে নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলো, তোমাদের মতো বোকা দুনিয়াতে আর নাই। এই ইমাম মাহদী হযরত হাসান আর হুসাইনের রক্তের ভিতর দিয়ে আল্লাহর নবী তার দুনিয়াতে পাঠাবে। আমার দেশে অনেকে আজকে সাইয়্যেদ দাবি করে, নবীর বংশধর দাবি করে, কিন্তু বিড়ি টানে, নামাজ পড়ে না। ডুপ্লিকেট, বেজাল। বন্ধু খুব মনোযোগ দিয়ে, ইমাম মাহদী ওই রক্তের ভিতরে দুনিয়াতে আসবে। হাসানি হুসাইনি, তাহলে চিন্তা করেন রক্তটা কত দামি। এক রাতে তার কলবের মধ্যে আল্লাহ ইলম ঢুকাই দিবে। আর আমার নবীজি মেরাজে যাওয়ার সময় যখন সিনা সাক হলো, আল্লামা ইমাম সুয়ুতি 550 বছর আগে কিসাতুল বিসরা নামক একখানা কিতাব লিখছেন। অর্থাৎ মেরাজের ভ্রমণ সম্পর্কে ওনার এই লেখনীটা অত্যন্ত চমৎকার। এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহ জান্নাত থেকে খাজিনা ভরে আমার নবীর জন্য ইলম সব নিয়ে আসা হলো। এই ইলম আনিয়া নবীজির কলব বের করে কলবের ভিতরে ঢুকাই দিয়া জিবরাইল আমিন আবার বক্ষ সেলাই করাইয়া দিলেন। অতএব নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলো, তোমাদের মতো বোকা আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। নবীর ইলমকে যারা ছোট ছোট করে দেখো, তোমাদের মতো নাফরমান সৃষ্টির জমিন আর কেউ হতে পারে না। কি করে বুঝাবো আমি জানি না। শোনেন, রাসূলের পক্ষে থাকার জন্য তোর দিল লাগে, নসিব লাগে। আবু জেহেল চাচা হয়েও পাই নাই, বেলাল গোলাম ছিল, কৃতদাস ছিল, এমন পাওয়া পাইছে, আল্লাহু আকবার, কলিজা দিয়ে পেয়ে গেছে। নসিব লাগে, রাসূলের পক্ষে থাকার জন্য নসিব লাগে। আপনি চলে গেলে কিচ্ছু আসে যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত কাদিম, এটা আল্লাহর নবীর জামাত। এটা কোনো দরবার, কোনো পীর দিয়ে, কোনো আলেম, কোনো বক্তা দিয়ে এই জামাত চলে না। এই জামাত আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবায়ে কেরাম দিয়ে চলে। আমরা দিয়ে এই জামাত চলে না, ওই জামাত দিয়ে আমরা চলি। কি কথা ঠিক কিনা? আমরা আলেমরা ওই জামাত দিয়ে চলি। ওই জামাতে আমরার পরিচয় না হলে জান্নাত হবে না। ওই জামাতে আমরার পরিচয় না হলে আমরার আখিরাতের মুক্তি মিলবে না। এক বাক্যে শেষ। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরারে দিয়ে চলে না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে চলি। হাজিরিন, হযরত বেলালকে জান্নাতের ভিতরে নবী দেখলেন। দেখার পরে নেমে ফিরে আসলেন, ডেকে বললেন, বেলাল কি আমল করো তুমি? জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাইলাম, আগে আগে তোমারে দেখলাম। বেলাল মুস্কি হাসি দিয়া বলে, হুজুর, অজু গেলে আবার অজু করি, অজু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। যুবকরা রে, অনেকে মুইতেই তো পানি নেয় না, অজু করবে কোন সময়? কিনা বলা পান, ও দাঁড়াইয়া সেন্টারে খুলে সেলো মেশিন স্টার্ট করে দিছে। আরে চরিত্র কুত্তায় মাঝে মধ্যে চিন্তা করে, তুই তো আমার দুস্থ, আমি ফাউসা করে মতি, তুই দাঁড়ায় মতো। সিস্টেম একই, খালি আমি ফাউসা করছি, তুই ফাটা উসা করছ না। কই যাইতাম। আর আমরা দেশের বেডিরা তো মেকআপ নষ্ট হবে এর লেগে উজু করে না। বাপরি বাপরি বেডি, এটা বেডি দিয়া ইসলামের 4 পয়সাও কাজে লাগবে না। মহিলা দেখলে ফিলিস্তিনের নারীদের দিকে তাকান, সন্তান মরে যায় তারপরে বুরকার হেজাব সারে না। এরা হলো নারী, এরা নারী জাতির অহংকার। কথা বল ঠিক কিনা? এখানে যদি আজকে কনসার্ট দেন,
এই আপনাদের এই সদরে ওই হসপিটালে কি কয় আপনার ওই স্টেডিয়াম মাঠে যদি নর্তকী আনা হয় এদেশের লক্ষ লক্ষ যুবক যাবে নর্তকী দেখার জন্য। এই যুবকরা আমরার ভাই, আমরা চাচা, আমরা খালা, আমার ফুফু কি করে ঘোড়ার ডিম উঠতে করে ফেলেছি। এই বাইশটা ভাগ্নে আত্মীয় স্বজনদের কেউ না কেউ যায় দেখবেন হাজার হাজার লাখে লাখে যুবক ওই নর্তকীর সাথে নাচতেছে। তার মানে আমাদের চরিত্র আমরা ডিমোশন। যুবক দেখতে হলে ফিলিস্তিনের যুবকদের দিকে তাকাও। পৃথিবীর এক পরাশক্তির সামনে মাথা নত না করে প্রতিনিয়ত শাহাদাতের মওত নসিব হয়ে শাহাদাতকে বরণ করে নিয়ে শত্রুর বিরুদ্ধে প্রত্যেক দিন জিহাদ করে যাচ্ছে, খেয়ে না খেয়ে যুদ্ধ করে যাচ্ছে। ওরা হচ্ছে ইসলামের খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওরাই ওমর উসমান আলীর উত্তরসূরি, ওরা ইমাম হাসান হুসেনের উত্তরসূরি, ওরা ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম কাতারের সৈনিক। কথা বলেন ঠিক না? উপস্থিতি এটা আমাদেরকে বুঝতে হবে, বুঝে নিতে হবে আমাদেরকে। অ্যাটেনশন, আপনি তাদের দিকে তাকাবেন, ওরা দেশটাকে ব্রাম করে দিছে কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত শত শত মুজাহিদ শহীদ হচ্ছে কিন্তু মারার পরে মরতেছে। ইসরায়েলের কয়েক হাজার সৈন্য পাগলি হয়ে গেছে। একবার বলবেন আল্লাহু আকবার। এরা বলছে 3000-এর মতো অ্যাবনরমাল হয়ে গেছে। 3000 এরার বক্তব্য। সেই দিনের বক্তব্য দেখলাম 15,000 ইসরায়েলের সৈন্য অকেজো হয়ে গেছে। মানে এরা আর জীবনে যুদ্ধক্ষেত্রে আসতে পারবে না। এটা হলো ওদের তথ্য, কিন্তু আসল সত্য হলো 1 আর 2 না, মিনিমাম ওদের 50,000 সৈন্য ইতিমধ্যে গেট আউট হয়ে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ভিডিওগুলি দেখেন, হামাস যেমনি মারতেছে, জীবনে ইসরায়েল কল্পনা করে না এইরকম মাইরটা খাবো। এই জন্য সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। বিজয় মুসলমানদের অস্ত্রের জোরে কোনোদিন হয় নাই, মুসলিমদের বিজয় হয়েছে ইমানের জোরে। ইমানের জোরে মুসলিমদের বিজয় হয়েছে। আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে এইভাবে তৈরি করতে হবে। বেডি লিপস্টিকে মুখ থেকে যায় না, ও তো ফুল আরে কি শিখাবে? নিজেও কোরআন পড়ে না, বাচ্চারাও শিখায় না। ঠিক। হ্যাঁ, কি কথা কর না কেন? আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন শিখিয়ে দিতে হবে, কোরআন শিখিতে হবে। আমার ছোট্ট 2 মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াই, ক্যাম্ব্রিয়ান স্কুলে। বলে হুজুর আপনি হুজুর হয়ে ইংলিশ মিডিয়ামে কেন পড়ান? পড়াইলে কি হবে জানেন? আমার মেয়েরা অলরেডি এই একজনের 2-তে পড়ে, আরেকজন 1-এ পড়ে। এই কোরআন হাতে ধরবে কয়দিন পরে। আমি আমার নামাজের শুরুতেই ওদেরকে কয়েকটা সূরা মুখস্থ করে দিছি, আমার সাথে নামাজ পড়াই। আমি যখন নামাজ পড়তাম তখন এই মাহে রমজানে অনেক সময় মাগরিব, এই ফজর, সগরা উঠতো, তা এই সময় ওই সময় আমি 2 পাশে দাঁড়াই। বাবা নামাজে দাঁড়াইছে, আমরা জানি বাবা দাঁড়াইছে, বাবা আল্লাহ দিতে গেছে, বাবার আল্লাহ দিতে এসে 2 পাশে দাঁড়া করাইয়া দোনোজনকে কেরাত পড়াই হেলাইছে। আমি কইছি আমি যেমনি পড়ি তোমরা এমনি পড়বা। পড়তে 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 পরে দেখি আমার আগে হেরা পড়তে থাকে। বিরাট ইমাম সব পেয়ে গেছে। তাই শোনেন, এইভাবে হাতে কলমে শিখাইতে হয়। আবার ইংরেজি করতেছে, ইংরেজি টকিং করতেছে। আবার যা জিজ্ঞেস করেন সূরা মনে করেন তো 17-18টা সূরা মুখস্থ করে ফেলেছে। করাইতে হবে, এগুলো হাতে কলমে শিখাইতে। এগুলো হলো আপনার প্র্যাকটিক্যাল শিক্ষা। বাচ্চাদেরকে ছোট কাল থেকে আপনাকে শিখাইতে হবে, বড় করে উঠাইতে হবে। আমি যখন ছোট কালে আলিফ লাইলা দেখতে যাইতাম, মা আমারে পিটাইতো। হ্যাঁ, মা পিটাইতো লাঠি দিয়ে। আলিফ লাইলা তো খারাপ কিছু না, খারাপ কোনো সিনেমা না, কিন্তু এটা একটা ভালো সিনেমা। ওই সময় আমি ফলায় ফলায় দেখতে যাইতাম। ওরে বাপরে বাপ, আলিফ লাইলার কি মার্কেট ছিল সেই সময়। বাপরে বাপ, ঘরের দরজা ভাঙ্গে কাইটে ভিতরে বেড়াকে তারপরে ফলাই গেছি আলিফ লাইলা দেখতে।
মা আরো দেখতে পাইছে লাঠি একখান নিয়ে চুপচাপ বসে দেখছে, আসার লগে ধুমতে শুরু করছে তুফান। এদিন আর নাই, এখন বেডিও ফুলাফানেও তোলে মালের তালে, গোলে মালের তালে। সমস্যা অনেক, এই জন্য ঘর ঠিক করে ওয়াজ করে লাভ নাই। ঘর ঠিক করেন, ঘর ঠিক করতে হবে। আর বিয়ে করার আগে খালি চামড়া দেখেন না, চরিত্র দেখে নিয়ে। কি কথা কর না, মুরব্বীদেরকে বলবো চরিত্র দেখে নিন, খালি তো বিয়ে বাড়ির মাল দেখেন, মাল। চিন্তা করে যে শ্বশুর বিয়ে মরে গেলে আমার পোলা কেমনি পাইব, পুরি শয়তান কোথাকার। ও মরার আগে মালে চিন্তা করে ফেলছে, ও আন্তর্জাতিক মানের খাটাইস। আর বিয়ে করার সময় আগে লেনা ফানা দেনা ফানা কি আছে, জাকাত মাকাত দূরে কি কই, যৌতুক মতো কি সিস্টেম। যারা যৌতুক দাবি করবে বুঝবেন ওটা ইতর, ওর সাথে কোনো আত্মীয়তা নেই, জুতা দিয়ে বাইরে এলাকার থেকে খেদাই, ওর মতো ইতর দুনিয়াতে নাই। একবার ছোট লোক, ওর সাথে আত্মীয়তা করবেনই না, না কখনোই করবেন না, মেয়ে বিয়ে দিবেনই না। এত বড় ছোট লোকের সাথে মেয়ে বিয়ের কোনো আত্মীয়তা হবে না। গরিব ছেলে, মেধাবী, নামাজি অথবা ভদ্র সৎ চরিত্রবান আমানতদার একটা ছেলে দেখে বিয়ে পড়াই দিবেন, সারা জীবন সুখে থাকবে, পুলার এস্টাবলিশ করে দিবেন, কৃতজ্ঞ থাকবে। কি কথা বল না, খারাপ বলছে? এগুলো তো করবেন না, খালি চামড়া দেখেন, চামড়া। পরে এসে আমার কাছে একজন, আমার মসজিদ তো 4-5 মুসল্লি প্রত্যেক জমাতে, অনেক হাউজিং না, বিভিন্ন কোয়ালিটির মুসল্লি। একজন কান্দেন কে, কান্দেন কে, কি হয়েছে? পোলা ভাই থাকতে দে না ঘরে। কোন কি? ওই যে মাইয়ে বিয়ে করে আনছে, একটা চামড়া দেখে আর বিয়ের মাল দেখছে। যদি চরিত্রবান একটা মেয়ে আনতো, তাহলে ওই শ্বশুরের জামার সাথে ঝগড়া করতো না, আমার আব্বারে খাবার দিতে হবে, ওষুধ কিনে দিতে হবে। কি কথা ঠিক কিনা? বউ করতে না, আমার আব্বারে স্বামীর সাথে ঝগড়া করতে, আমার আব্বার জন্য তুমি ওষুধ এনে দাও নাকি তাড়াতাড়ি। ফুলার মনে না থাকলো বেড়ার বউ আইনা ওষুধ এনে খাওয়া যেত, আব্বা খান, ডাক্তার ধরে নিয়ে যেত, নিজে করে আব্বার নিয়ে যেত। আরো অনেক বৌমা আছে চিন্তা করে, তোর বুড়া মরে নাকি, কথা কর না, খারাপ বলছি আমি। ফুলা মরে নাকি, বুড়া মরে নাকি, মরুন না, জ্বালাতন করে মরুন না। বাচ্চাদেরকে শিখাবে ছোট্ট কাল থেকে, তৈরি করতে হয়। বাবাজি কি তৈরি করবেন এখন? বইয়ের ভিতরে এসে শরীফ শরীফ আর গল্প। আমি দেখতেও যদি পুরুষের মতো, কিন্তু আমি মনে মনে মাইয়া। চিন্তা করতে পারছি, মনে মনে মাইয়া। কি লেখছে, যে বেটা লেখছে, ওর ধরে নিয়ে বুড়িগঙ্গার ভিতর সুবানোর দরকার। এখন দরকার হলো যে এই শিক্ষামন্ত্রী, তার উচিত হলে এটার ধরে নিয়ে কায়দা মতো একবারে বুড়িগঙ্গার পানির ভিতরে সুবাই, আজকে তোর সুবাই তোর মাথা ঠিক করে লো, তুই এটা লেখছ কে? মনে মনে কেউ মাইয়া হয় রে। হ্যাঁ, এক বেড়ায় যদি কারো ঘরের ভিতরে ঢুকে তার বউর সাথে মনে করেন যে খুব ফুর্তি চলতেছে, গল্প গুজব, হাসি তামাশা, স্বামী ভিতরে যে কি ব্যাপার দোস্ত, তুমি আমার অন্তর্মহলে এসে আমার বউর সাথে এরকম হাসি তামাশা গল্প গুজব করতেছো। দোস্ত আমি যদিও পুরুষ তোমার দোস্ত, কিন্তু মনে মনে মাইয়া। দোস্ত মানবো নি? লাগছে না যুদ্ধ? মনে মনে মাইয়া। আজকে তোরে মনে মনে মাইয়ার সিস্টেম বুঝাইতেছি, দাঁড়া। এগুলো অবাঞ্ছিত আজের জিনিস, এগুলো হলো নাস্তিকদের চক্রান্ত। আমাদের ছোট্ট শিশুদের মানসিকতার ভিতরে এই ট্রান্সজেন্ডার, সমকামিতা আর বেহায়াপনা ঢুকে দেওয়ার ষড়যন্ত্র আমরা যতদিন বেঁচে থাকবো এটা হতে দিতে পারি না। কথা বল ঠিক না? উপস্থিতি, এগুলো আমাদেরকে বুঝতে হবে।
হযরতে বেলালকে নবী বললেন, বেলাল কি আমল তুমি করো? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ওযু গেলে আবার ওযু করি, ওযু গেলে আবার ওযু করি আমি। নবী গো, ওযু গেলে আবার ওযু করি এবং ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। বেলালের মর্যাদা নবীজি জান্নাতে ঘুরে আসার সময় তিনি দেখেছেন। হিজরত করে চলে গেলেন মদিনায়। চলে যাওয়ার পরে আল্লাহ নবী তাকে মুয়াজ্জিন বানাই দিলেন। বহু বছর বেলাল মুয়াজ্জিন, নবী ইমাম, মুসল্লি, সাহাবীরা, আহা এত বড় দামি মজলিস আর দুনিয়াতে কখনো হবে না। এত বড় দামি মুয়াজ্জিন আর দামি ইমাম আর দামি মুসল্লি কোনদিন আর দুনিয়াতে আসবে না। আল্লাহর নবীর দরবারে বেলাল আযান দেন। বহুদিন হযরত আবু বকরের কাছে আসলেন। ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে লেখেন, আবু বকরের কাছে এসে তিনি বললেন, আবু বকর আমার বিদায় দেন। কেন রে বেলাল? বলে, আমি সিরিয়াতে চলে যাব, আর মদিনায় থাকবো না। এর অর্থ ছিল ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে আবার এই অংশটা লেখছেন। বেলালের কথা, এই মদিনার দৃশ্যগুলি, নবীর রওজা শরীফ এবং নবীর স্মৃতিগুলি দেখলে আমার আর সহ্য হয় না, আমি স্থির থাকতে পারি না। দেখবেন অনেক মা সন্তান মারা গেলে সন্তানের কবর দেখে দেখে মা বসে বসে কান্দে, বাবা সন্তানের খাটের পাশে বসে বসে কান্দে, সন্তানের স্মৃতিগুলি ধরে ধরে বাবা কান্দে। বেলাল তো হৃদয়ের গভীর থেকে ভালোবাসতেন, অন্যান্য সাহাবীরাও বাসতেন তা না, সাহাবীরা যে বাসতেন না তা কিন্তু না, বাসতেন, কিন্তু বেলাল নিজেকে স্থির ধরে রাখতে পারতেন না, সহ্য করতে পারতেন না। বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়াতে। বহুদিন পার হলো। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহু আকবার, আল্লাহর নবীজি স্বপ্ন যায় বললেন, বেলাল রে, এ কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? কেন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয়, আমার জিয়ারতে আয় রে বেলাল। এই স্বপ্নখানা দেখে বেলাল আর স্থির থাকতে পারেন নাই। সুদূর সিরিয়া থেকে বেলাল রওনা হইয়া মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। কাঠের জালি দিয়ে রওজা মুবারক ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদে, আর হামাগুড়ি দিয়ে দিয়ে কান্দে, আর পাগল পরা হয়ে কাঁদতেছে। আর ডেকে বলল, হুজুর, গোলাম আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। বুঝতেই তো পারছেন, একজন সাহাবী নবীর এত ভালোবাসা দিয়েছেন যে আল্লাহর নবী তার ভালোবাসা বলতে পারে নাই। নবীজি স্বপ্নে ডাকতে গেছে, বেলাল আমার জিয়ারতে কেন আসো না? আয় বেলাল আয়, আমার জিয়ারতে আয়। বেলাল পাগল পরা হয়ে কান্দে। নতুন মুয়াজ্জিন আসছে। বেলাল রে, ও বেলাল, তুমি কেন আজান দাও না? নতুন মুয়াজ্জিন এসে ডাক দিল, সাহাবীরা রে আসো, আমরার মাঝে নতুন নবীর মুয়াজ্জিন বেলাল চলে আসছে। সাহাবীরা মসজিদ ভরে গেল। সবাই অনুরোধ করে, বেলাল আজান দাও। বেলালের একটাই বাক্য, সাহাবীরা রে, নবীর ইন্তেকালের পরে আমি আর কোনোদিন আজান দেই নাই। আমি নিয়ত করেছি আমি কাউকে আর আজান শোনাবো না, কারণ আমি যারে আজান শোনাইতাম সে আর আজ আমার আজানের নামাজে আসবে না। আমি আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা কাদের বলে, বেলাল রে, একটা বার আজান দাও, ওই আজানটা শুনতে চাই। সাহাবীদের অনুরোধ বেলাল রাখতে চায় না। সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আসবে না, যাও ইমাম হাসান আর হুসেন নিয়ে আসো। দুইজন কেনার পরে দুইজন নানার মতো চেহারা পাইছিলেন। দুইজনে দেখে হযরতে বেলাল উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে, আবার ইমাম হুসেনের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে। দুইজন কাঁপতে লাগছে। এইভাবে হযরত ইমাম হাসান সমস্ত নীরবতা ভেঙে ডাক দে বলেন, নানার মুয়াজ্জিন,
নানার মুয়াজ্জিন, কতদিন আমরা আজান শুনি না, তুমি যাও নানারে যেভাবে আজান শোনাইতে আজকে আমরারে আজান শোনাও। হযরত বেলাল পাগল পড়া হয়ে দৌড়াইয়া চলে গেলেন যে মহিলার ছাদের উপরে দাঁড়ায় তিনি আজান দিতেন মসজিদ নববীর পাশে। সুনান আবু দাউদের 519 নম্বর হাদিস। ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিলেন, সমগ্র মদিনার থেকে, ঘর থেকে বের হয়ে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, মহিলারা বের হয়ে দৌড় মারছে, বাচ্চারা বের হয়ে দৌড় মারছে। যখন আশহাদু আল্লাহ পর্যন্ত গেলেন, সারা মদিনায় কান্নার রোল এসে গেল। নবী কি ফিরে আসছেনি? বলো, নবী কি ফিরে আসছেনি? নবী কি ফিরে আসছেনি? সারা মদিনার ভিতরে এত পরিমাণে কান্না, মদিনার এমন কোন সাহাবী নাই সেই দিন না কেঁদেছিল, এমন কোন মহিলা নাই না কেঁদেছিল বেলালের আজানে। শিশু বাচ্চারা, যুবকরা পর্যন্ত কেঁদেছিল। কান্নার আওয়াজে মদিনা ভারী হয়ে গেল। সাহাবীরা যার যার মতো যেখানে সেখানে বসে পড়ল। নবীর স্মৃতিগুলি মনে করে তারা ব্যাকুল পাগল পাড়া হয়ে গেল। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাকতেছে, হাই হাই, পৃথিবীর কারো আজানে কোনদিন পৃথিবী কাঁপে নাই, মাটি কাঁপে নাই, কোনদিন কাঁপবে না। বেলাল যখন নবীজির নাম ধরে টান দিয়েছে, এবার জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই, পৃথিবী থরথর থরথর করে কেঁপে উঠছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? পৃথিবীর মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপে উঠছে, পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপে উঠছে। বুঝতেই তো পারতেছেন, মাটি যখন কাঁপে মদিনার মানুষের হালত কি হয়েছিল। এটা তো আমি আপনাদের সামনে বর্ণনায় বললাম, বাস্তবতা আরো কঠিন ছিল। তারিখবিদরা তো সব বর্ণনা আনেন নাই, বাস্তবতা আরো কঠিন ছিল, আরো হৃদয়গ্রাহী ছিল, আগর পাগল পড়া ছিল। মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপে উঠছে। ইমাম সুদকি লিখলেন, বেলাল অজ্ঞান হয়ে গেল। আহা, আর বেলাল কোনদিন মদিনায় আর আজান দেন নাই। নবীর ইন্তেকালের পরে এক আজানে পৃথিবীর মাটি থরথর থরথর করে কাঁপলো। মদিনার মানুষ স্থির থাকতে পারে নাই, নবী বিরহ বেদনা সহ্য করতে পারে নাই। বাবারে, প্রেম কোনদিন দলিল দেয়া হয় না, প্রেম হৃদয় থেকে আসে। বহু হাজী রওজা পাকে গেলে দেখবেন পাগল পারা হয়ে রওজা শরীফ দেখে দেখে কাঁদতে থাকে। আবার অনেক হাজী আছে রওজা মুবারকে শুধু সালাম দিয়ে চলে আসে, আর কোনো অনুভূতি তার নাই। এই জন্য এইগুলি প্রেম, নবীর প্রেম দলিল দেয়া হয় না, দলিল দেয়া হয় না। নবী তখনও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। উম্মতের মাঝে নবী আছে, উম্মত চোখে দেখে না, সেটা উম্মতের চোখের দোষ। আশিক উম্মতের সাথে নবী কথা বলে যায়, দেখা দিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। যে সাবজেক্ট, এটা শেষ করার মতো না। অল্প একটু সময় আপনাদের কাছে আমার একটু আর্জি। প্রিয় বন্ধু, দুনিয়ার থেকে আমরা সবাই চলে যাব। দেখতে দেখতে আমার 40 বছর পার হয়ে গেছে। বাকি দিন যত যাবে আমার চেহারা তত নষ্ট হবে, বৃদ্ধতা আসবে, চুল পাকতে থাকবে, বয়স ক্ষীণ হবে, শক্তি দুর্বল হবে, মনের শক্তিও দুর্বল হবে। বিশ্বাস করেন, এই 40 বছর বয়সে, 25 বছর বয়সের মনের সেই ইচ্ছা আকাঙ্ক্ষা ফিরে আসে না। আপনারা আমাদেরকে ভালো খাওয়ান, বাড়ির সবচেয়ে ভালো রান্নাটা আমাদের জন্য বরাদ্দ করে। আমরা যত ভালোই খাই, 25 বছর আর ফিরে আসবে না। কথা ঠিক কিনা? আসলে জীবন চলে যেতে থাকে। অতএব আপনাদের কাছে ছোট্ট আরজি, বন্ধু, কবরে তো সবাই চলে যাব শূন্য হাতে। আল্লাহ বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তোমরা আল্লাহর পথে কিছু খরচ করো। মানুষ আল্লাহর পথে কিছু দান করলে একটা লোক উঠবে না দোয়া ছাড়া। আল্লাহর পথে কিছু দান করলে আল্লাহ অপমৃত্যু থেকে তাকে বাঁচায়, অ্যাক্সিডেন্ট, কঠিন রোগ থেকে আল্লাহ বাঁচায়।
এবং 700 গুণ আল্লাহ তার রিজিককে বৃদ্ধি করে দেয়। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর ওয়াদার কোনো খেলাপ নাই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ নাই বাবা, আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ নাই বন্ধু, আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ নাই। আপনি যাহা দিবেন তাহা পাবেন। মসজিদটা আল্লাহর ঘর, আপনার একটু টাকাটা অর্থটা মসজিদের দেওয়ালের সাথে লেগে থাকুক, মসজিদের বিছানার সাথে লেগে থাকুক, মসজিদের সাথে লেগে থাকুক। এই টাকাটা মসজিদটা লেগে থাকবে, আপনি কবরে চলে যাবেন। সন্তান সন্ততি স্ত্রী পুত্র কালের বিবর্তনে দুনিয়ার চাহিদায় ভুলে যাবে। আপনি যেমন আপনার বাবার কবরের কাছে যাইতে সময় পান না, কিন্তু মসজিদ আপনাকে ভুলবে না। অতএব এখানে 1 টাকা দিলে 1 টাকায় লাভ হবে, 1 টাকা নষ্ট হবে না। 1 কোটি টাকা দিলে 1 টাকাও নষ্ট হবে না, একটু অংশও নষ্ট হবে না। যাহা দিবেন সব আল্লাহকে দিয়ে যাবেন নিজের আখিরাতের জন্য। যদি চিন্তা করেন হ্যাঁ হুজুর দুনিয়ার থেকে চলে যাব, এই 10টা মিনিট সময় আমি আপনাদের কাছে চাবো, মসজিদে কি লাগবে? বালি, সিমেন্ট, পাথর, ইট,